নমস্কার বন্ধুরা, আমি শোভা। দেবশোভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলো আজকে খুব কম সময়ের মধ্যে পনির দিয়ে চাউমিন বানিয়ে ফেলি। চাও খেতে কে না ভালোবাসে, কিন্তু বড় খুঁটিনাটি কাজ থাকে তাতে। কিন্তু আমি একটা খুব সহজ পদ্ধতিতে চটপট চাও বানানোর উপায় বার করেছি। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, একটা আয়রনের কড়াইয়ে তেল নিয়ে পনিরের টুকরোগুলোকে স্যালো ফ্রাই করে নিচ্ছি। আয়রনের কড়াই কেন? কারণ চাও করতে গিয়ে ন্যাচারালি চিটিয়ে যাওয়ার খুব ভয় থাকে। আর আয়রনের কড়াই যদি তুমি নাও, মানে লোহার কড়াই, তাহলে সেটা আর হয় না। তাই আমি এই সহজ পদ্ধতিটা প্রথমেই অ্যাপ্লাই করেছি। দেখো, পনিরগুলো ভাজা হয়ে গেছে। তুলে রেখে ওই তেলেই অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি লাল লাল অবধি ভাজা দিয়ে অপেক্ষা করব। যেই না ভাজা হয়ে গেল, তাতে গাজরগুলো যতটা সম্ভব, যেমন তোমার হাতে সময় আছে সেরকম ছোট্ট ছোট্ট টুকরো করে ওই তেলেই দিয়ে দিলাম। আমি বেশ ভালোই ছোট ছোট করেছি। দেখো, ছোট দিলে সময়টা কম লাগে আর তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর ভেজিসগুলো তো খুব বেশি ফুল কুক করা ভালো নয়, তাই আমি ওগুলোকে হাফ কুকই করছি। আর দিয়ে দিলাম হ্যান্ডফুল অফ পিস, গ্রিন পিস। আর তোমার যা যা দেওয়ার ইচ্ছে, যা কিছু বাড়িতে অ্যাভেলেবেল আছে দিতে পারো, যেটা খেতে চাউয়ের সাথে তোমাদের ভালো লাগে। আমার কাছে যা ছিল তাই দিলাম। আর দিলাম আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, যেটা সবজি করার জন্য করে রাখাই থাকে ফ্রিজে, সেটা 1.5 টেবিল স্পুন মতন দিয়ে দিলাম। এটা কুচি কুচি দিলে খুব ভালো হয়, কিন্তু সে সময় ছিল না, বললাম না খুব কম সময়ে করব, তাই। তার সাথে দিয়ে নিলাম একটু নুন। নুনটা দিলে খুব তাড়াতাড়ি ভাজা হবে, মশলাটাও ভাজা হয়ে যাবে, আর সবজিগুলোও কুক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এর মধ্যে কিন্তু আমি হলুদ দেবো না, কারণ চাউটা খুব হলদে খেতে আমার বাড়িতে কেউ পছন্দ করে না। যেই সবজিগুলো ওইদিকে ভাজা হচ্ছে, ওইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। ডিমটার ডালনা হবে বন্ধুরা, এর পরের রেসিপিটা অতি অবশ্যই দেখো, যে খুব চটপটের মধ্যে আমি ডিমের ডালনাটা কিভাবে করলাম। আর এদিকে সবজিগুলো ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো সস। টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজিসগুলো ফ্রাই করে নেব। দেখো, এদিকে আমি চাউগুলো সেদ্ধ করে জল ঝরতে রেখেছিলাম। জলটা ঝরে গিয়ে সুন্দর ঝরঝরে হয়ে গেছে একদম। এরপর এটা আমরা এই ভেজিসগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নেব। সরু চাও, এটা 2 প্যাকেট মতন আছে। আমার এই লোহার কড়াইয়ে সেটা ধরে গেল। সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, আর একটু ড্রাই হওয়ার অপেক্ষা করতে হবে, তবে ভালো টেস্টটা আসবে। এর মধ্যে তোমরা সয়া সস, চিলি ফ্লেক্স যা যা খুশি দিতে পারো এই সময়ে। তবে সয়া দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, আমি দিলাম না। চিলি ফ্লেক্স দিলাম না, কারণ ঝাল খুব একটা পছন্দ করি না। যারা খাও এই সময় অ্যাড করো, টেস্টটা একদম বেড়ে যাবে আর দারুণ লাগবে খেতে। তারপর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেবো। এর মধ্যে তোমরা এই সময় ভেজে রাখা ডিমও দিতে পারো, আমি পনির দিলাম। ব্যাস হয়ে গেল চাও রেডি একদম। 10 মিনিট ম্যাক্সিমাম লাগে, তাতে বেশি সুন্দর চাউটা রেডি হয়ে যাবে। ওই দেখো, ওদিকে ডিমটা সেদ্ধ হয়ে এসছে। আমি এই চাউটা নামিয়ে নিয়ে ডিমের ডালনাটা বসাবো। তোমরা পরের রেসিপিটা অতি অবশ্যই দেখতে থেকো। দেখো, আমার চাউটা রেডি হয়ে গেছে, আমি টিফিন বক্সে শিফট করে নিচ্ছি। তোমাদের এই চটপট কম সময়ে রান্নাটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেস্টটা ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা। এরকম চটপট করে যে এত সুন্দর একটা স্বাদ আসবে
ভাবাই যায় না। করে খেয়ে কমেন্টে অতি অবশ্যই জানিও।